সাল্লাম বললেন, 3 কারণে আমি এই দিনকে রোজা রাখি। কয় কারণ? 1 নাম্বার কারণ, এই দিনকারে আমি মুহাম্মদ পৃথিবীতে এসেছি, সুবহানাল্লাহ। এবং 2 নাম্বার কারণ, এই দিনকার মানুষের আমল আল্লাহর কাছে হাজির করা হয়, আর আমি চাই আমাকে রোজা অবস্থায় যেন আল্লাহ তাআলা আমার আমল নামা তার কাছে পেশ করেন, সুবহানাল্লাহ। এবং আমার দুনিয়া থেকে বিদায় নেওয়ার পালার দিন এইটাই হবে, সুবহানাল্লাহ। আমি এই কারণে রোজা রাখি। যদি আশিকে নবী আপনি হতে চান, আশিকে নবী হলে আপনি এই দিনকার রোজা রেখে দেখান। আচ্ছা, যেদিনকার রোজা রাখে ওই দিনকার কি ঈদ পালন করা যায়? আওয়াজ দিয়ে বলেন। যেদিনকার রোজা রাখে ওদিনকার ঈদ পালন করা যায় না, ঈদ হবে তার পরের দিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিস বুখারী শরীফের হাদিস, রাসূল বলছেন মুসলমানদের জন্য ঈদান, 2টা ঈদ। কয়টা ঈদ? একটা ঈদ হচ্ছে কোরবানির ঈদ, আর একটা হচ্ছে রমজানের ঈদ। এছাড়া মুসলমানদের জন্য দ্বিতীয় আর কোনো ঈদ নাই। কিন্তু আরেকটা ঈদ বানিয়ে নিয়েছে। আচ্ছা, রসুল এই দিনে, জন্মগ্রহণের দিনে রসুল রেখেছেন রোজা, আর এরা দুপুরের সময় বিশাল আয়োজন করে জিলাপি খায়। এটা কি আশিকে রসুল নাকি ভণ্ড রসুল? ভণ্ড রসুলের শানে এরা ভণ্ড, এরা প্রতারক, এরা কোনোদিন আশিকে রসুল হতে পারে না। দেখেন, আমাদের এই সমাজকে আরো পরিশুদ্ধ হতে হবে, আরো পরিষ্কার ইসলামের ব্যাপারে ধারণা থাকতে হবে। আমরা সবসময় ইসলাম ফোবিয়া, ইসলামকে ভয় পাই। ইসলাম আসলে বোরকা পরতে হবে, ইসলাম আসলে টুপি পরতে হবে, ইসলাম আসলে এইটা হবে সেইটা হবে। আসলে আমরা বুঝাতে ব্যর্থ হয়েছি, আমরা বুঝতে ব্যর্থ হয়েছি। ইসলাম আসলে মানুষের অধিকার নিশ্চিত হবে, গরিব দুঃখীদের বৈষম্য দূর হবে, মানুষের ঘরে ঘরে দুর্নীতি মুক্ত হয়ে রাষ্ট্রীয় সমস্ত সম্পদ সঠিকভাবে ব্যবহার করার সুযোগ পাবে। এটা হচ্ছে ইসলামের ফায়দা। কিন্তু দেশে দেশে যুগে যুগে ইসলামের অবজ্ঞা করে মানুষদেরকে ভিন্ন একটা খাতে আহ্বায়িত করে দিয়েছে।